আশা করি তোমরা সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো যারা গভর্নমেন্ট এক্সামের জন্য স্টাডি নিচ্ছ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নিজেদেরকে প্রিপেয়ার তৈরি করছো, তাদের বলবো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা তোমাদের সামনে গণিতের একটা বিশেষ চ্যাপ্টার উপস্থাপন করতে চলেছি। সেটা হচ্ছে বৃত্ত এবং ত্রিভুজ, সার্কেল এবং ট্রায়াঙ্গেল। তো তোমাদের আমি বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, লাস্ট অবধি দেখো। সামনে 2-3 মিনিট দেখে ফিরে চলে যাওয়ার কোনো কারণ নেই। একটু টাইম দাও, 10 মিনিট 15 মিনিট একটু নিজেকে টাইম দাও, দেখবে নিশ্চয়ই তোমরা এই অঙ্ক সংক্রান্ত যার মনে যেটুকু ডাউট আছে, সমস্যা আছে, আমি বলছি আশা করি তোমাদের সেটা ক্লিয়ার হবে। তো ভিডিওর লাস্ট অবধি জুড়ে থাকো, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিক্সের মধ্যে চলে যাই। আজকে আমাদের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ, দেখো কথাটার মধ্যে বলা হয়েছে ত্রি মানে হচ্ছে 3, আর ভুজ কথার অর্থ হচ্ছে বাহু, মানে যার 3টে বাহু রয়েছে। 3টি বাহু দ্বারা যে মানে চিত্র আমরা পাবো, সে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে চিত্র আমরা পাবো তাকে আমরা বলবো ত্রিভুজ। এই ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলোর মাধ্যমে আমরা গণিতের সমাধান করতে পারবো সেগুলো আমরা দেখে নিই। তো ত্রিভুজের প্রথমত একটা আমি ত্রিভুজ আঁকি, দিলে আরও বিষয়টা আরও সুবিধে হবে তোমাদের বুঝতে। এটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের যে আমাদের বাস্তব জীবনে যে সমস্ত উদাহরণগুলো ভিডিওর সাইটে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখে নাও ওখান থেকে। আমি আরও বলেছি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে যদি বিষমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের মানে প্রতিটা বাহু যদি আলাদা আলাদা হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা পরিসীমা প্রথমে আমি বলে দিই, তারপরে ক্ষেত্রফলটা বলছি। পরিসীমা হবে তাহলে, আচ্ছা পরিসীমা মানে পুরো বাইরের পোর্শনটা, সেক্ষেত্রে a প্লাস b প্লাস c মানে 3টে বাহুর যোগফল হয়ে যাবে, সিম্পল পরিসীমা। এটা সিম্পল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে চলো যদি ক্ষেত্রফল বের করতে আসে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এটা হয়ে যাবে। এখানে a b c হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। s মানেটা কি, এবার s মানে হচ্ছে এখানে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, ওটা হবে s। এটা হবে কি ক্ষেত্রফলের সূত্র। এছাড়া একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সহজভাবে বের করা যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার দ্বারাও ক্ষেত্রফল বের করা যায়। আর সমবাহু ত্রিভুজে আরেকটি আমি ক্ষেত্রফলের সূত্র বলে দিচ্ছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটাও একটা সূত্র হয়। আচ্ছা, উচ্চতা, সমবাহু ত্রিভুজে উচ্চতার সূত্রটা বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এছাড়াও যখন সমকোণী আরেকটা ত্রিভুজে দেখবে, ধরো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এর তুমি লম্বটা জানো, ভূমিটা জানো, অতিভুজটা তুমি জানো না, কিংবা যে কোনো দুটো জানো, একটা জানো না, সেক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রে আমরা বের করব। আর অতিভুজ ইজিক্যাল টু আমি লিখতে পারি রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো চলো আমরা প্রাইমারি লেভেলের যে মানে সূত্রগুলো দরকার আমরা সেই সূত্রগুলো জেনে নিলাম। এরপরে চলো আমরা বৃত্তের যে সমস্ত সূত্রগুলো দরকার সেই বৃত্তের সূত্রগুলো জেনে নেব। তারপরে আমরা এই সংক্রান্ত যে গভর্নমেন্ট এক্সামে প্রিভিয়াস ইয়ার যে ম্যাথগুলো পড়েছে, বিভিন্ন কম্পিটিটিভ যে ম্যাথগুলো বারবার আসে, সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করে তোমাদের আমরা সার্কেলটা দেখে নিই, মানে বৃত্ত কি
এই বৃত্তের একটা সেন্টার রয়েছে, কেন্দ্র। আচ্ছা, এটা হচ্ছে ব্যাস। যখন পুরোটা হচ্ছে, পুরো বৃত্তকে যখন ইকুয়াল টু পোর্শনে ভাগ করছে, এটা হচ্ছে ব্যাস, এইটা হচ্ছে ব্যাস, এই অংশটা হচ্ছে ব্যাস, আর হাফটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ ইজিক্যাল টু ব্যাস ইজিক্যাল টু 2 ইন্টু ব্যাসার্ধ। পেলাম। এবারে যদি বলা হয় পরিসীমা, পুরোটার পরিসীমা, পুরো বাইরের অংশের পরিসীমা কত, সেক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে এর 2 ইন্টু 5 ইন্টু 2 পাই আর। আর এক্ষেত্রে এটা ছোটো হাতের আর ডিনোট করে দাও। এক্ষেত্রে আর বলতে এইটাকে আর বলা হচ্ছে, মানে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আর এই অংশটাকে ধরা হচ্ছে। আর পাইর ভ্যালু আমি বলে দিই তোমাদেরকে, পাই ইজিক্যাল টু 22/7। ঠিক আছে, ক্ষেত্রফলটা দেখে নেব। ক্ষেত্রফল ইজিক্যাল টু বলা হচ্ছে এখানে কি বলো তো, ক্ষেত্রফল ইজিক্যাল টু 5r²। ঠিক আছে, 5r²। এখানে পাই সেই একই কথা, 22/7 ভ্যালু দিয়ে করবে, আর আরটা হচ্ছে এই আর, সম্পূর্ণ আর। ঠিক আছে, এবার চলো। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং সেই সঙ্গে লাইক করে দিও ভিডিওটা, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যাতে ভবিষ্যতে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, এবং সেই সঙ্গে বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিও। তো যারা অনলাইন এবং অফলাইন আমাদের সেন্টারে ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। এবং এইখানে অবধি আমাদের ভিডিওর পার্ট 1 আমরা কমপ্লিট করলাম। এবার ভিডিওর পার্ট 2টা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখতে থাকো। তার কারণ এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলে সেগুলো কিভাবে আরও ডিটেলসে ব্যাখ্যা করে আলোচনা করা হবে ভিডিওর পার্ট 2তে এই চ্যাপ্টারের ওপর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো এসছে এই চ্যাপ্টারের ওপর, সেগুলো আমরা তুলে ধরেছি, এবং কত অল্প সময়ের মধ্যে শর্ট ট্রিক্স কাজে লাগিয়ে খুব কুইক উত্তর দেওয়া যায় সেই কৌশলটা তোমরা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, শিখে নিতে পারবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে চালিয়ে নিয়ে যাও। আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে ওই ভিডিওর পার্ট 2তে। চলো, আজ তবে এইটুকুই।